WBSSC অ্যাপ্লাই আপনি কীভাবে করবেন, এর জন্য যে কোনো ব্রাউজারে সার্চ করবেন WBSSC, এরপর www.westbengalssc.com ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখানে সবার প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে কিন্তু অ্যাপ্লাই যে রয়েছে আপনি অ্যাপ্লাই নাও অপশনে টাচ করে নেবেন এবং এখান থেকে আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি দুটি বক্সে টিক দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনার ফুল নেম এবং আপনার ফাদার্স অথবা মাদার্স যে কোনো একজনের ফুল নেম, এরপর আপনার ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি। এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু আপনি পেয়ে যাবেন, SC ST OBC জেনারেল, ঠিক আছে। তো আপনি যে ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্যাটাগরি কিন্তু আপনি এখানে টিক দিয়ে নেবেন। এরপর আপনি নিচে আসবেন এবং আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, আপনি আপনার ইমেইল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এবং এরপর আপনার যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বার এন্টার করে নেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনার রিলিজন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনার অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 আপনি সেম দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে আপনাকে ফুল দিতে হবে অ্যাড্রেসটি। এরপর যেমন অ্যাড্রেস বলতে ফুল বলতে যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু আপনাকে ফুল দিতে হবে। এরপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে স্টেট রয়েছে সেটা এখানে অটো চলে আসবে। এরপর আপনার পিনকোড, এরপর আপনার যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্ম, এরপর রেজিস্টার। তো এখানে আমি করে নিয়েছি, এখানে আমার আইডি তৈরি হয়েছে, আইডি বসিয়ে দেবো, মোবাইল নাম্বারের পর যে পাসওয়ার্ডটি তৈরি করেছি সেই পাসওয়ার্ড, এরপর আমি লগ ইন অপশন টাচ করে নেব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করে নিয়েছি। এরপর আমাকে স্টেপ 1-এ আমাকে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য আপনাকে অবশ্যই ফটোর নিচে সিগনেচার করতে হবে, বাধ্যতামূলক। আপনি এইভাবে বসিয়ে দেবেন যেমন আমি যেভাবে দিয়েছি। এরপর আপলোড ইমেজ অপশনে টাচ করে নেব, ফটোটি আপলোড হয়ে যাবে। ফটো আপলোড করা হয়ে গেলে আপনাকে ইমেইল, মোবাইল নাম্বার এবং যে রয়েছে সেগুলিকে আপডেট করতে হবে, মানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এরপর আমি আগে করে নিতে পারেন। এরপর আপনি কমপ্লিট প্রোফাইল করার জন্য আপনাকে যে MP রয়েছে অথবা HS যে রেজাল্ট রয়েছে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি, তো আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন যে রয়েছে, মানে আপনি টিক দেবেন। এরপর এখানে আপনার যে কোন পরীক্ষা রয়েছে, পরীক্ষার যে কাউন্সিলের নাম বা বোর্ডের নাম, ঠিক আছে। তো এইখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আপনি যেমন আমি মাধ্যমিক দিয়েছি, যেমন WBBSC ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছেন এবং কত সালে আপনি পাস করেছেন এবং পার্সেন্টেজ কত, ঠিক আছে, এগুলি আপনি একে একে বসিয়ে দেবেন। তো এরপর বসা কমপ্লিট হয়ে গেলে আপনি বক্সে টিক দিয়ে নেবেন। এরপর সাবমিট প্রোফাইল ফর্ম অপশনে টাচ করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনাকে একবার জিজ্ঞাসা করবে আর ইউ সিওর, ওকে অপশনে টাচ করে নেবেন, ব্যাস, থ্যাংক ইউ, মানে আপনার এটা ফাইনালি সাকসেসফুল হয়ে গেছে। সাবমিট। এরপর ব্যাক টু হোম আসবেন। ব্যাক টু হোম আসার পর আপনারা যারা এখনও পর্যন্ত এসে করেনি, মানে ভেরিফাই না করে থাকেন, তো তাহলে আপনাকে এখানে মোবাইল নাম্বার, ইমেল, ঠিক আছে, সেট আপ প্রোফাইল, আপনাকে এগুলি কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেলে আপনি ফাইনালাইজ অপশন টাচ করে নেবেন। মানে এখানে ফাইনালাইজ করে নিলে কিন্তু আপনি আর যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে ফটো, মানে কোনো কিছু আপনি এডিটিং করতে পারবেন না, মানে এডিট করতে পারবেন না, ঠিক আছে, প্রোফাইলে চূড়ান্ত ফাইনালাইজ করা হয়ে যাওয়ার পর। তো আপনি অনুমতি দেওয়ার পর আপনি এরপর গ্রুপ সি নাকি গ্রুপ ডি আবেদন করবেন। এর জন্য আপনি যে কোনো একটি বক্স, মানে একটি সিলেক্ট করে নেবেন আগে, ঠিক আছে। আপনি দুটি করতে পারবেন, তবে একেবারে নয়, আপনি একটি আগে করবেন, পেমেন্ট একসাথে করতে পারবেন। তো এরপর আপনার 8 পাস, আপনি কত সালে 8 পাস করেছেন সেই ইয়ার এবং কোন স্কুল থেকে সেটা, যদি আপনি বয়সের ছাড় পেতে চান তাহলে বক্সে টিক দিয়ে নেবেন, এটি আপনার জন্য, ঠিক আছে। যদি আপনি কোনো সরকারি ক্ষেত্রে আপনি কাজ করে থাকেন অশিক্ষক হিসেবে, তাহলে বক্সে টিক দিয়ে নেবেন যদি থাকেন, তাহলে বক্সে। তো এরপর আপনি আপনার যে মিডিয়াম ইনস্ট্রাকশন কী রয়েছে সেটা বসিয়ে দেবেন, ল্যাঙ্গুয়েজটি, ঠিক আছে। এরপর আপনার মাধ্যমিক SH যে কোন কী ভাষায় আপনি পড়াশোনা করেছিলেন সেটি আপনি টিক দিয়ে নেবেন। এরপর আপনার যে অ্যাপ্লাইড রিলিজন, ঠিক আছে, মানে কথায় আপনি রিজন, মানে আপনি এখানে রিজন রয়েছে, ঠিক আছে, রিজন। তো আপনি এখানে নর্থেন রিজন আমি এখানে সিলেক্ট করে নেব, যেহেতু আমি
বিশেষ করে উত্তরবঙ্গের, তাহলে আমি আমার যে নিজের ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু পেয়ে যাব। এরপর এখান থেকে আপনার যে ভিনু ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ভিনু ডিস্ট্রিক্ট আমার নিজের ডিস্ট্রিক্টেই আমি এখানে টাচ করব। তাহলে নিকটবর্তী স্থানেই কিন্তু আমি পরীক্ষার যে ইসে রয়েছে সে কিন্তু পাবো, ঠিক আছে। এরপর আপনার যে কোন দুটি রয়েছে, জলপাইগুড়ি সদর এবং মালবাজার, তো যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন, মানে আপনার যে এলাকায় হবে সেই এলাকায় আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যে উচ্চারণগত কারণে ভুল হতেই পারে, আপনারা এটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আপনি নিচে আসবেন, আসার পর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন অপশন টাচ করে নেবেন, এবং সাবমিট অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে আপনাকে আবারও জিজ্ঞাসা করছে, আপনি ওকে অপশন টাচ করে নেবেন। আর ইউ শিওর, আপনি নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই। এরপর আপনি ব্যাক টু হোম বা ডাউনলোড পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এরপর আপনারা চাইলে পরেও কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে। ব্যাক টু হোম চলে আসবেন। এরপর আপনাদেরকে শেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট। অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি জেনারেল হয়ে থাকেন তো কেল্লা ফতে আপনার 400 টাকা আপনারকে দিতে হবে, 400 টাকা পে করতে হবে যদি আপনি জেনারেল হয়ে থাকেন। আর যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে একটু কম পেতে পারেন, ছাড় রয়েছে SC/STদের ক্ষেত্রে। OBCদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রায়, ঠিক আছে, 400 টাকাই সম্ভবত। তো এখান থেকে আপনারা সহজভাবে পে করে নিতে পারবেন। এই ছিল